সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লকে আপনারা সব কেমন আছেন? আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো এখানটা আমি তেল দিয়ে কড়াইতে মাছগুলো সব ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে থালার মধ্যে। দিয়ে এখানে ফুলকপি আলুটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিয়েছি, ওই তেল ছিল মাছ ভাজার, আর একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এবার তেজপাতা, সাদা জিরে, দিয়ে দিলাম ফোড়নে। ভাপানো ফুলকপিগুলো এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপিটা একটু করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে একটু ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা আর ফুলকপিটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দেবো একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর গোটা জিরে, গোটা ধনে একটু বেটে নিয়েছি। দিয়ে এটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাবো। যত কষাবেন তত টেস্ট হবে তরকারির। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন টমেটোটাও একটু খুন্তির সাহায্যে চেপে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, নিয়ে তেলটা যখন ছেড়ে দেবে মশলার থেকে, তখন আমি জলটা দেবো। ততক্ষণ ভালো করে কষাবো। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দেবো।
তো দেখুন কি সুন্দর কালারটা আসছে। এবার ধনেপাতাটা আমি কেটে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। ধনেপাতাটা এবার দিয়ে দিচ্ছি আমি। এবার দেবো একটুখানি গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো তরকারিটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা আজকে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, করে দেবেন। আপনারা দেখছেন, সাবস্ক্রাইবও করছেন না, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। নমস্কার।